ओम शांति। आज के 23 फेब्रुआरी 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই সঙ্গম যুগ হলো উত্তরণ কলার যুগ। এখানে সকলেরই ভালো হয়, সেজন্য বলা হয়ে থাকে যে উত্তরণ কলা, তার কারণে হয় সকলের মঙ্গল। অর্থাৎ সঙ্গম যুগ। এই সময় আমাদের যখন উত্তরণ কলা হয় তখন সকলের মঙ্গল হয়। অর্থাৎ তেরে ভানে সর্ব কি ভালা। অর্থাৎ আমরা যদি এখন কল্যাণকারী পদক্ষেপ নেই, কল্যাণকারী চিন্তা করি, কল্যাণকারী ভাবনা করি, তো আমাদের কল্যাণকারী ভাবনার কারণে তো জগতের মঙ্গল হবে। তো কত বড় গুরু দায়িত্ব আমাদের উপর নির্ভর করছে এই দুনিয়ার পরিবর্তন। আমাদের উপর পরিবর্তনে এই দুনিয়া পরিবর্তন হবে। তো এখন গুরু দায়িত্ব পালন করা, তার জন্য আমাদের নেশা চাই, ঈশ্বরীয় নেশা। যত আমাদের মনে প্রাণে যখন আমরা দ্বিগুণ করতে পারবো, তখন আমাদের জীবন উন্নত হবে, আর তবেই দুনিয়ার কল্যাণ হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাবা সকল ব্রাহ্মণ বাচ্চাদের অভিনন্দন জানান কেন? উত্তর, কারণ বাবা বলেন, তোমরা অর্থাৎ আমার বাচ্চারাই মানব থেকে দেবতা হও। তোমরা এখন রাবণ শৃঙ্খল থেকে মুক্ত হও, তোমরা স্বর্গের রাজত্ব প্রাপ্ত করো, পাস উইথ অনার হও। এগুলি আমি করি না। সেজন্যই বাবা তোমাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন। আত্মারূপী তোমরা হলে ঘুড়ি, তোমাদের সুতো আমার হাতে রয়েছে, আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেই। তো বাবা কত নিরহংকারী। বাবা নিজের কাছে শুধু এই আত্মারূপী ঘড়ির সুতো রেখেছেন। যখন আমরা একেবারে তলানিতে চলে যাই, একেবারে কলিযুগের একেবারে তমপ্রধান অবস্থাতে চলে আসি, তখন আবার ওই ঘড়ির সুতো দিয়ে আমাদেরকে টেনে তোলেন, রাবণের একেবারে শৃঙ্খল থেকে আমাদেরকে টেনে তোলেন। তার জন্য বাবা বলেন, আমি কর্ম করি না, কর্মভোগও আমার নেই, সেজন্য আমি পাপও করি না, আমাকে পাপ কর্মের জন্য কোনো রকম সাজা ভোগ করতে হয় না, আমি জন্মগ্রহণ করি না, তার জন্য আমার মৃত্যুও নেই। সেজন্য এগুলো তোমাদের, আর তোমাদেরকে আমি মানব থেকে দেবতা বানাই, আর রাবণের শৃঙ্খলে তোমরা চলে যাও, রাবণের শৃঙ্খল থেকে তোমাদের আমি উদ্ধার করি। তো এই ঈশ্বরীয় নেশা বাবা আমাদেরকে জাগাচ্ছেন, কারণ স্মৃতি যত আমাদের সুন্দর হবে, তত আমাদের কর্ম ভালো হবে। আজকের মুরলী থেকে গীত বাজলো, অবশেষে সেই দিন এলো আজ, যে দিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। ভগবান আসবে, আমাদের পথের থেকে পাবন করার রাস্তা বলবে। ওম শান্তি। এই অমর কথা কে শোনাচ্ছেন? অমর কথা বলো, সত্যনারায়ণের কথা বলো, অথবা তিজরির কথা বলো, এই তিনটি মুখ্য। এখন তোমরা কার সম্মুখে বসে রয়েছ, আর কে তোমাদের শোনাচ্ছেন বা পড়াচ্ছেন? তো যত আমরা তো মনন চিন্তন করব, যত আমরা এই আধ্যাত্মিক চিন্তন করব, তত আমাদের জাগৃতি হবে, তত আমাদের নেশা বাড়বে, তত আমাদের পাস উইথ অনার হওয়াটা সহজ হবে। সৎসঙ্গ তো ইনিও অনেক করেছেন। ব্রহ্মা বাবা অনেক সৎসঙ্গ করেছেন, অনেক গুরু করেছেন। তো সেসব স্থানে তো সব মানুষকে দেখতে পাওয়া যায়। বলবে যে অমুক সন্ন্যাসী কথা শোনায়, শিবানন্দ শোনায়। ভারতে তো প্রচুর প্রচুর সৎসঙ্গ রয়েছে, অলিতে গলিতে সৎসঙ্গ রয়েছে। মাতারও পুস্তক নিয়ে, অর্থাৎ শাস্ত্র পাঠ নিয়ে বসে বসে সৎসঙ্গ করে। ওখানে তাই মানুষকে দেখতে হয়। কিন্তু এখানের কথা তো ওয়ান্ডারফুল। তোমাদের বুদ্ধিতে কে রয়েছে? পরমাত্মা। তো বাবা এখন কন্ট্রাস্ট আর কম্প্যারিজন বলছে যে ভক্তিতে তোমরা অপেক্ষা করে থাকতে, শিবানন্দ আসবে, অমুক মহারাজ আসবে, তো দেহদারি আসবে, শাস্ত্র ওঠাবে আর তার পাঠ করবে, ব্যাখ্যা করবে। মাতারও কিন্তু তার থেকে পিছিয়ে নেই।
তো এখানে তোমরা কার সামনে বসে আছো, কে তোমাদেরকে শোনাচ্ছেন? এখানে হলো পার্থক্য। তোমরা নিরাকারের জন্য অপেক্ষা করে আছো। নিরাকার আসবেন, পরমাত্মা আসবেন, তিনি আমাদের পিতা, তিনি আমাদের শিক্ষক, তিনি সদ্গুরু। তোমরা বলো যে এখন বাবা সম্মুখে এসেছেন, নিরাকার বাবা আমাদের পরাণ। মানুষ বলবে সেই ঈশ্বর তো নাম রূপের ঊর্ধ্বে। বাবা বুঝান, নাম রূপের ঊর্ধ্বে কোনো বস্তুই হয় না, কারণ ভগবান সৃষ্টি রচনা করেছেন। আর ভগবানের এই রচনার সকল কিছুর নাম আছে। বায়ুরও নাম আছে, আকাশেরও নাম আছে, সব কিছুর নাম আছে। আর রচয়িতার নাম থাকবে না? বাচ্চারা, তোমরা জানো যে এখানে কোনো সাকারি মানুষ পড়ায় না, আর যেখানে যাও সমগ্র বিশ্বে সাকারিরাই পড়ায়। এখানে সুপ্রিম বাবা রয়েছেন, যাকে নিরাকার গডফাদার বলা হয়। তিনি নিরাকার সাকারের মধ্যে বসে পড়ান, অর্থাৎ ব্রহ্মার শরীরকে লোন নিয়ে ব্রহ্মার মুখ দিয়ে তিনি এই ঈশ্বরীয় মহাবাক্য শোনান। এ হলো সম্পূর্ণ নতুন কথা। জন্ম জন্মান্তর ধরে তোমরা শুনে এসেছ। এই অমুকে হলো পণ্ডিত, গুরু, অনেক অনেক নাম রয়েছে। তো যত নাম, যত পদবী, তত তাদের অহংকার। তো বাবা বলছে ভারত তো এখন অনেক বড়, যা কিছু শেখায় বোঝায় তারা সব মানুষই শিষ্য হয়েছে, মানুষই গুরু হয়েছে। অনেক প্রকার মানুষ রয়েছে, অমুকে শোনায়, নামও বলে দেয়, প্রচার অনেক হয়। সর্বদাই শরীরের নাম নেওয়া হয়, ভক্তি মার্গে নিরাকারকে আহ্বান করা হয়। কি বলে? হে পতিত পাবন এসো, এসে আমাদের সুখের দুনিয়ায় নিয়ে চলো। তিনি এসে বাচ্চাদের বোঝান। এখন আমাদের ভাগ্য কতটা সুপ্রসন্ন হয়েছে, যাকে আমরা ভক্তিতে ডেকেছি এখন উনি আমাদের শিক্ষক হয়ে পড়াচ্ছেন। বাচ্চারা, তোমরা জানো যে প্রতিকল্পে সমগ্র দুনিয়া পতিত হয়ে যায়, তা পবিত্র করেন যিনি, তিনি হলেন সেই একমাত্র নিরাকার বাবা। আমার সঙ্গে সম্পর্ক, তিনি পিতা, আমি তার সন্তান। তোমরা এখানে যারা বসে রয়েছ, তোমাদের মধ্যেও কেউ কাঁচা, কেউ পাকা রয়েছে, কারণ তোমরা অর্ধেক কল্পে দেহ অভিমানী হয়ে গিয়েছিলে। রাবণ রাজ্যে দ্রাপর থেকে তোমাদের দেহ অভিমান একেবারে চূড়ান্ত অবস্থায় ছিল। এখন এই জন্মে দেহি অভিমানী হতে হবে। এই সঙ্গম যোগে এক জন্ম তো 63 জন্মের সংস্কারকে এখন মেটাতে হবে। আমি দেহ নই, আমি আত্মা। 2 ভ্রুযুগলের মাঝখানে থেকে আমার কর্ম ইন্দ্রিয়কে চালাচ্ছি। তোমাদের দেহে নিরাকারী যে বসে রয়েছে, তাকে পরমাত্মা বসে বোঝান। কারণ বাবা বলছে যে তোমার দেহকে আমি পড়াই না, তোমার 2 ভ্রুযুগলের মাঝে যে নিবাসকারী যে আত্মা রয়েছে তাকে আমি বসে বোঝাই। আত্মাই সংস্কার নিয়ে যায়, আত্মাই অর্গানস দ্বারা বলে আমি অমুক। তো এই ছোট্ট যে ডিফারেন্স, এই ছোট্ট পরিবর্তন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দেহ অভিমান থেকে আমরা দেহি অভিমানী হতে পারি। কিন্তু আত্ম অভিমানী তো কেউই নয়। এই দুনিয়াতে অনেক বড় গাল গল্প সবাই করে, কিন্তু আত্ম অভিমানী হতে পারে না, তা সাধারণ কথা নয়। বাবা বোঝান, যারা এই ভারতে সূর্যবংশীয়, চন্দ্রবংশীয় ছিল, তারাই এই সময়ে এসে ব্রাহ্মণ হবে, তারপর দেবতা হবে। মানুষ দেহ অভিমানে থাকার অভ্যাসী, তাই দেহি অভিমানী হয়ে থাকতে ভুলে যায়। সেই জন্য বাবা প্রতি মুহূর্তে বলেন যে বাচ্চারা দেহি অভিমানী হও, কারণ 63 জন্মের অভ্যাস তো এটা মেটানো, এটা মাসির ঘর নয়, এটা সহজ নয়। আত্মাই বিভিন্ন রকমের বস্ত্র অর্থাৎ শরীর পরিধান করে, তার ভূমিকা পালন করে। এসব হলো তার কর্ম ইন্দ্রিয়। এখন বাবা বাচ্চাদের বলেন, কি বলেন? একটাই কথা, একটাই মন্ত্র, মনমনা ভব, মধ্যাজি ভব। এছাড়া কেবলমাত্র গীতা পড়লেই কি কেউ রাজ্যভাগ্য লাভ করতে পারে? না, তা পারে না। এখন তোমাদের ত্রিকালদর্শী বানানো হয়। কে বানাচ্ছেন? পিতা পরমাত্মা। এখন আমাদের ভাগ্য অনেক, তো আমাদের উপর্তিকলা, আর এই কারণে
জগতের মঙ্গল হবে, কল্যাণ হবে। রাত দিনের পার্থক্য হয়ে যায়। বাবা বুঝান যে আমি তোমাদের রাজ্য শেখাই। কৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স হন। যারা সূর্যবংশীয় দেবতা ছিল তাদের মধ্যে জ্ঞান ছিল না, জ্ঞান তো প্রায় লুপ্ত হয়ে যায়। জ্ঞান তো সত্যযুগে ত্রেতাযুগে থাকবেই না। এই জ্ঞান হলোই সদ্গতির জন্য, কারণ এই জ্ঞান এখন অ্যাকুরেট বুঝে শুনে জীবনে অ্যাপ্লাই যদি আমরা করতে পারি, তাহলে আমরা পরমধামে গিয়ে আবার চলে আসবো সত্যযুগে। আমাদের জীবন মুক্তি হবে সত্যযুগে। এই জন্য সদ্গতির জন্য এখন পড়াশোনা। সত্যযুগে দুর্গতি কারও থাকে না, ওটা হলোই সত্যযুগ। এখন হলো কলিযুগ। ভারতে প্রথম সূর্যবংশী 8 জন্ম, পুনরায় চন্দ্রবংশে 12 জন্ম হয়। তোমাদের এখন এই 1 জন্ম সর্বাপেক্ষা ভালো জন্ম। 8 জন্ম সত্যযুগ, 12 জন্ম ত্রেতাযুগ, আর 1 জন্ম এই সময় সঙ্গম যুগ। তো এই হলো 21 জন্ম। আর বাকি 63 জন্ম হচ্ছে দাপর কলিযুগে। কত সুন্দর রূপরেখা বাবা বলছেন, তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার মুখবংশজাত। এই হলো সর্বোত্তম ধর্ম, কারণ এই সময় ব্রাহ্মণ ধর্মই হলো উত্তম হিরিতুল্য জীবন। এখন ব্রাহ্মণ জীবন। দেবতা ধর্মকে সর্বোত্তম বলা হবে না, ব্রাহ্মণ ধর্মই সর্বাপেক্ষা উচ্চ। দেবতারা তো প্রালব্ধ ফল ভোগ করে, পরিশ্রম করে। এই সময়ে ব্রাহ্মণরা তোমরা পরিশ্রম করছো। এখন তোমাদের ট্রেনিং হচ্ছে। এখন অনেক সমাজসেবী রয়েছে। তোমাদের হলো আধ্যাত্মিক সেবা। সমাজসেবী তো রয়েছে, তারা জলের ব্যবস্থা করবে, রাস্তাঘাটের ব্যবস্থা করবে, তো ছায়াদানের ব্যবস্থা করবে, অন্ন জল বস্ত্রের ব্যবস্থা করবে। কিন্তু তোমরা কি করবে? চরিত্র নির্মাণ করবে, আত্মার যে সংস্কার পরিবর্তন করবে, আত্মার যে মনের যে নিম্ন গতি তাকে তোমরা এখন ঊর্ধ্বগতি করবে। ওটা হলো শারীরিক অর্থাৎ স্থূল সেবা। আধ্যাত্মিক সেবা তো একবারই করা হয়, যখন পিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে আসেন আর তোমাদেরকে ব্রাহ্মণ করে তোলেন। পূর্বে এই সমাজসেবী ইত্যাদিরা ছিল না। রাজা রানী রাজত্ব করত। শতযুগে দেবী দেবতা ছিল। তোমরাই পূজ্য ছিলে, তোমরাই পুনরায় পূজারী হয়েছ। লক্ষ্মী নারায়ণ দাপরে যখন বাম মার্গে চলে যায়, তখন তাদের মন্দির তৈরি করা হয়। সর্বপ্রথমে শিবের মন্দির তৈরি হয়, অর্থাৎ অব্যভিচারী ভক্তি চলে। তিনি হলেন সকলের সদ্গতিদাতা। তাহলে ওনার পূজা তো অবশ্যই হওয়া উচিত। শিব বাবাই আত্মাদের নির্বিকারী করেছিলেন, অনেক বড় পরিবর্তন আমাদের করেছিলেন। একমাত্র পিতা পরমাত্মাই নিরহংকারী হয়ে আমাদের স্বর্গের মালিক করে তুলেছিলেন। তো এই কর্তব্য তিনি করতে আসেন, তাই না? তারপর হয় দেবতাদের পূজা। তোমরাই পূজ্য ছিলে, পুনরায় পূজারী হয়েছ। বাবা বুঝিয়েছেন যে চক্রকে স্মরণ করতে থাকো। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, তারপর সঙ্গম যুগ। সিঁড়িতে নামতে নামতে একদম মাটিতে এসে পড়েছ। এখন হলো তোমাদের আরোহণ কলা। কথিত আছে না যে আরোহণ কলার মাধ্যমে সকলের মঙ্গল হয়, অর্থাৎ তোমাদের যখন আরোহণ কলা হয় তখন সকলের মঙ্গল হয়। তো এখন আমাদের উপর অনেক বড় গুরু দায়িত্ব। আমাদের এখন আরোহণ করতে হবে। আমাদের এখন মায়া রাবণ আমাদের অবতরণ করিয়েছে, এখন আমাদের আরোহণ করতে হবে। সমগ্র দুনিয়ার সকল মানুষকেই এখন আরোহণ কলায় নিয়ে যেতে হবে, আর আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। পতিত পাবন এসে সকলকে পবিত্র করে তোলেন। যখন সত্যযুগ ছিল তখন আরোহণ কলা ছিল, আর বাকি সকল আত্মারা কোথায় ছিল? মুক্তিধামে ছিল। তাদের জীবন মুক্তি হয়নি। বাবা বসে থেকে বোঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমার জন্ম ভারতেই হয়। শিব বাবা এসেছিলেন, এর গায়ন রয়েছে। পুনরায় এখন এসেছেন। একে বলা হয় রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। স্বরাজ্য প্রাপ্ত করার জন্য যজ্ঞ রচিত হয়েছে। বিঘ্ন ঘটেছিল, এখনও ঘটছে। মাতাদের উপর অত্যাচার হয়। তো বাবা বলেন, যখনই পিতা পরমাত্মা সংসারে এসেছেন, তো এই গীতা জ্ঞান যজ্ঞ শুরু করেছেন তখন থেকে। কারণ তিনি পবিত্রতার আধারে এই দুনিয়াকে পরিবর্তন করতে চাইছেন। তিনি পবিত্রতার সহযোগ চাইছেন, আর তখনই সংসারে লেগে গেল আগুন। তো মাতাদেরকে মারধর করতে শুরু হলো, অত্যাচার শুরু করা হলো। তারা বলে, বাবা এরা আমাদের নগ্ন করে, অর্থাৎ বিকারে নিয়ে যায়, এরা আমাদের ছাড়ে না।
বাবা আমাদের রক্ষা করো। তো রক্ষাকর্তা বাবা এখন আমাদের শর্টকাট বুদ্ধি দিয়েছেন। দেখানো হয়েছে যে দ্রৌপদীকে রক্ষা করা হয়েছে, এখন তোমরা 21 জন্মের জন্য অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে এসেছো। তো যখন এই চিন্তাটা আমাদের মাথায় থাকবে, 21 জীবনের কামাই আমরা করব, তো এক জীবনের জন্য আমাদের ঝুঁকি নিতেই হবে। স্মরণের যাত্রায় থেকে নিজেকে পবিত্র করো, তার জন্য বাবা সহায়তাকারী। তো বলছে হিম্মতে বাচ্চে মদতে বাপ, হিম্মত আমাদের করতে হবে, পবিত্র থাকতে হবে। যতই ঝড় তুফান আমাদের জীবনে আসুক, বাধা বিপত্তি আসুক, তো আমাদের পবিত্র থাকতেই হবে। পুনরায় বিকারে গেলেই শেষ, একেবারে অধঃপতনে যাবে। তাই বাবা বলেন অবশ্যই পবিত্র থাকতে হবে। যে কল্প পূর্বে হয়েছিল সেই পবিত্রতার প্রতিজ্ঞা করবে। তারপরেও কেউ পবিত্র থাকতে পারে না, তো কেউ পারে কেউ পারে না। মুখ্য কথাই হলো স্মরণ। স্মরণের যাত্রাতে যে নাম্বার 1 হবে সেই স্কলারশিপ পাবে। স্মরণ করবে, পবিত্র থাকবে, সুদর্শন চক্র ঘোরাতে থাকবে, ততই উচ্চ পদ লাভ করবে। বিষ্ণুর দ্বৈত রূপ রাজ্য করে, তাই না? কিন্তু বিষ্ণুকে যে শঙ্খ চক্র দেওয়া হয়েছে তা দেবতাদের বাস্তবে ছিল না। এই অলঙ্কার দেবতাদের নয়, এই অলঙ্কার এই সময় ব্রাহ্মণদের। কারণ ব্রাহ্মণ আমাদের কোনো রকম গ্যারান্টি নেই, তার কারণে এই অস্ত্র দেবতাদের হাতে দেখানো হয়েছে। লক্ষ্মী নারায়ণের ছিল না। বিষ্ণু তো সূক্ষ্ম লোকে থাকে, ওনার এই চক্রের জ্ঞানের প্রয়োজন নেই। বাবা কত সুন্দর যুক্তি বিশ্লেষণ করে বাবা বলছেন, ওখানে চলে মুভি, অর্থাৎ যে সূক্ষ্মবতনে কোনো আওয়াজ নেই, কোনো রকম পার্ট নেই, শরীর নেই, ছায়া শরীর। তো ওইখানটা হলো মুভি, অর্থাৎ চোখের ইশারা সেখানে কাজ হয়। এখন তোমরা জানো যে আমরা শান্তিধামের বাসিন্দা। আমরা এখানে শরীর ত্যাগ করে আমরা আত্মা চলে যাব পিতা পরমাত্মার সাথে শান্তিধামে। ওটা হলো নিরাকারী দুনিয়া। এখন আত্মা কি বস্তু সেটাও কোনো মানুষই জানে না। বলে দেয় আত্মাই পরমাত্মা। আত্মার উদ্দেশ্যে বলা হয় যে এক উজ্জ্বল নক্ষত্র যা ভ্রুকুটির মধ্যখানে থাকে। তো বাবা তার রূপরেখা বলছেন এই স্থূল নয়ন দ্বারা দেখতে পারবে না। অবশ্যই কেউ যতই প্রচেষ্টা করুক, কাঁচ ইত্যাদির মধ্যে বন্ধ করে রেখে দেখি আত্মা কিভাবে বেরিয়ে যায়, প্রচেষ্টা করে, কিন্তু কেউই জানতে পারে না যে আত্মা কি জানিস তুই কিভাবে বেরিয়ে যায়। এছাড়া এতটা তো বলে যে আত্মা নক্ষত্রের মতো, দিব্য দৃষ্টি ব্যতীত তাকে দেখা যায় না। ভক্তিমার্গে অনেকের সাক্ষাৎকার হয়, লিখিত রয়েছে যে অর্জুনের অখণ্ড জ্যোতির সাক্ষাৎকার হয়েছে। অর্জুন বলেন যে আমি সহন করতে পারছি না। তো বাবা বোঝান যে এরকম তেজময় ইত্যাদি কিছুই নয়। পিতা পরমাত্মা যদি এতই তেজময় হয় আর তার সন্তান যদি এই পিতা পরমাত্মার কাছে গেলে জ্বলে যায়, তাহলে তিনি কেমন পিতামাতা হলেন? পিতামাতা তো হবেন তো শান্ত স্বরূপ। তো ওনার শীতলতার ছায়াতে সন্তান একেবারে তো শীতল হয়ে যাবে। তো যেভাবে আত্মা এসে শরীরে প্রবেশ করে তো বুঝতে পারা যায় না। এখন তোমরা জানো যে বাবা কিভাবে প্রবেশ করে কথা বলেন। এখন তোমরা পুরা অনুভবী হয়েছ, নিজের ক্ষেত্রে অনুভব করো। এবং পিতা পরমাত্মা কিভাবে ব্রহ্মার শরীরে এসে এখন কথা বলেন ব্রহ্মার দ্বারা, এটাও তোমরা জানো। আর যে উবাচ হয় সেটা হলো জ্ঞান মুরলী। আর এই মুরলী বিনা তোমাদের ব্রাহ্মণ জীবনের একটা দিনও চলে না। তো এই সবও ড্রামায় নির্ধারিত হয়ে আছে। তো এই কারোর শক্তির কথা নয়। আত্মা কোনো শরীর পরিত্যাগ করে যায় না। এ হলো সাক্ষাৎকারের কথা, বিস্ময়কর কথা, তাই না? বাবাও বলেন আমি সাধারণ শরীরে আসি। আত্মাকে আবাহন করা হয়। তো পূর্বে আত্মাদের আহ্বান করে তাদের জিজ্ঞাসা করা হতো, এখন তো তমপ্রদান হয়ে গেছে। যারা জিজ্ঞাসা করবে তারাই তমপ্রদান হয়ে গেছে। তো বাবা আসেনি এই জন্য যে আমি গিয়ে পতিতদের পবিত্র করব। বলেও যে 84 জন্ম, তাহলে বোঝান উচিত যে যারা প্রথমে এসেছে অবশ্যই তারা 84 জন্ম নিয়েছে। ওরা তো লক্ষ লক্ষ বৎসর বলে দেয়। এখন বাবা বোঝান যে তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম, তোমরা গিয়ে রাজত্ব করেছিলে, তোমাদের ভারতবাসীদের স্বর্গে পাঠিয়েছিলাম, সঙ্গমে রাজযোগ শিখিয়েছিলাম,
বাবা বলেন আমি কল্পের সঙ্গম যুগে আসি। গীতায় আবার যুগে যুগে শব্দটি লিখে দিয়েছে। তো এখন তোমরা জানো যে আমরা কিভাবে সিঁড়ি দিয়ে নিচে নামি পুনরায় চড়ি। এখন বাবা বলছে তোমরা অনুভব করতে পারছো, এই হচ্ছে জ্ঞান গীতা। এই জ্ঞান গীতার এক একটা শব্দ তোমরা অনুভব করছো, নিজের জীবনে ধারণ করছো। এখন তোমাদের চড়তি কলা, আরোহণ কলা, তারপর অবরোহণ কলা। এই সঙ্গম যুগ হলো সকলের আরোহণ কলার যুগ। আর এই জন্যই বাবা বলছে তেরে ভানে সর্ব কি ভালা, অর্থাৎ তোমরা যখন ভালোর চিন্তা করবে তখন সংসারের ভালো হবে। আর তোমরা যখন দায়িত্বপূর্ণ, তোমরা যখন মঙ্গলের চিন্তা করবে না, তখন দুনিয়ার আশা তলে যাবে, তুমিও যাবে, দুনিয়াও যাবে। সকলেই চড়তে থাকে, সকলেই উপরে যাবে। পুনরায় তোমরা স্বর্গে আসবে নিজেদের পার্ট প্লে করতে। কারণ এখন তোমরা জ্ঞান যুগের তপস্যা করছো, তোমরা ত্যাগ করছো, তপস্যা করছো। শতযুগে দ্বিতীয় আর কোনো ধর্ম ছিল না, যাকে বলা হয় নির্বিকারী দুনিয়া। শতযুগ নির্বিকারী দুনিয়া। পুনরায় দেবী দেবতারা বাম মার্গে গিয়ে বিকারী হতে থাকে। এই হলো আমাদের জীবনের ইতিহাস। দেবী দেবতারা কি করে আমরা সাধারণ মানুষ হয়ে গেলাম তমপ্রধান। যেমন রাজারানী তেমনই প্রজা। বাবা বোঝান, হে ভারতবাসী, তোমরা নির্বিকারী দুনিয়ায় ছিলে, এখন হলো বিকারী দুনিয়া। অনেক ধর্মই রয়েছে, কেবল এক দেবী দেবতা ধর্মই নেই। অবশ্য যখন থাকবে না, পুনরায় তখনই তো স্থাপিত হবে। বাবা বলেন আমি এসে ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। এখানেই তো করব, তাই না? এখানেই এই প্রজাপিতা ব্রহ্মা, এখানেই আমিও এই ব্রহ্মার শরীরে আসি এই পতিত দুনিয়াতে। আর তোমরা আহ্বানও করেছ, হে পতিত পাবন এসো। তোমরা নিমন্ত্রণ দিয়েছ, আমি চলে এসেছি। সূক্ষ্ম লোকে তো করব না। সে কথা লিখিত রয়েছে যে ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্ম রচনা করেন। এই সময় তোমাদের পবিত্র বলা যাবে না, তোমরা পবিত্র হচ্ছ, সময় তো লাগে, তাই না? পতিত থেকে পবিত্র কিভাবে হবে, এ কথা কোনো শাস্ত্রে নেই। বাস্তবে মহিমা তো কেবল এক বাবারই। সেই বাবাকে ভুলে যাওয়ার জন্যই অনাথ হয়ে পড়েছে, লড়াই ঝগড়া করতে থাকে। আবার এও বলে যে সকলে মিলেমিশে তো এক কিভাবে হব। তো কারণ মানুষের মতো চেষ্টা করেছে আর বলে দিয়েছে এটা অসম্ভব। ভাই তো, তাই না? তো বাবা তো অনুভবী, ভক্তিও ইনি সম্পূর্ণ করেছেন, সর্বাধিক গুরুও করেছেন। ব্রহ্মা বাবা তো ভক্তি কমপ্লিট করেছেন, 12 গুরু করেছেন সত্যকে জানার জন্য। এখন বাবা বলেন তো এই সমস্ত কিছু পরিত্যাগ করো, এখন তুমি আমায় পেয়েছ। বলাও হয় যে সকলের সদ্গতি দাতা হলেন সৎশ্রী অকাল, তাই না? অর্থ কিছুই বোঝে না, অনেক তো পড়তে থাকে, জীবন শেষ হয়ে যায়। তো বাবা বোঝান যে এখন সব কিছুই অপবিত্র, পুনরায় পবিত্র দুনিয়ায় তৈরি হবে। ভারতেই অবিনাশী, তা কারোর জানা নেই। ভারতের বিনাশ কখনই হয় না, আর না হয় কখনো প্রলয়। তো এই যে দেখানো হয় সমুদ্রের মাঝে অশ্বত্থ পাতায় করে শ্রীকৃষ্ণ আসে, এখন অশ্বত্থ পাতায় করে কোনো শিশু আসতে পারে কি? পারে না, কারণ তার একটা ভর আছে। তো বিজ্ঞানও একথা কখনো মানবে না, কারণ শুধু আবেগ দিয়ে মানুষকে বোঝানো যায় না, তার জন্য যুক্তি চাই, বিজ্ঞান চাই। বাবা বোঝাতে থাকেন যে তোমরা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করবে অতি স্বাচ্ছন্দ্যে আরামপূর্বক। আর ওখানে অর্থাৎ শতযুগে একে গর্ভমহল বলা হয়। আর এই সময় হলো তো গর্ভজেল। শতযুগ হলো গর্ভমহল। তা পূর্বেই আত্মার সাক্ষাৎকার হয়, কারণ মারও সাক্ষাৎকার হয়। আমার গর্ভে সুসন্তান আসতে চলেছে, দৈবী সন্তান আসতে চলেছে, সন্তানেরও সাক্ষাৎকার হয়। আমি অমুক মায়ের গর্ভে গিয়ে আমি জন্মগ্রহণ করব। তো এই শরীর পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করতে হবে। ওখানে তো আত্ম অভিমানী থাকে মানুষ, তো না রচয়িতাকে না রচনার আদি মধ্য অন্তকে জানে। এখন তোমরা জানো যে বাবা হলেন জ্ঞানের সাগর, তোমরা হলে মাস্টার সাগর। তোমরা মাতারা হলে নদী, আর এই গোপেরা ভ্রাতারা হলো জ্ঞানের মানস সরোবর। এরা হলো জ্ঞানের নদী, তোমরা হলে সরোবর। প্রবৃত্তি মার্গ চাই, তাই না? তোমরা তোমাদের পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, এখন তা পতিত। বাবা বলেন একথা সদা স্মরণে রেখো যে আমরা হলাম আত্মা, একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে। বাবা আদেশ করেছেন
যে কোনো দেহদারিকে স্মরণ করবে না। এই নয়নের দ্বারা যা কিছু দেখো তা সব কিছু শেষ হয়ে যাবে। তাই বাবা বলেন, মনমনা ভব মদ্দাজি ভব। এই কবরস্থানকে ভুলতে থাকো। মায়ার ঝড় অনেক আসবে, একে ভয় পেও না। ঝড় অনেক আসবে, কিন্তু কর্ম ইন্দ্রিয়ের দ্বারা বিকারী কর্ম করবে না। ঝড় তখনই আসে যখন তোমরা বাবাকে ভুলে যাও। তো এই স্মরণের যাত্রা একবারই হয় এই সঙ্গম যুগে। ওটা হলো মৃত্যু লোকের যাত্রা, আর এটা হলো অমর লোকের যাত্রা। তো সেই জন্য বাবা এখন বলেন, কোনো দেহধারীকে স্মরণ করো না। বাচ্চারা শিব জয়ন্তীর জন্য কত টেলিগ্রাম অর্থাৎ তার পাঠায়। বাবা বলেন, ততোত্তম। অর্থাৎ তোমাদের ক্ষেত্রেও এটি সমানভাবে প্রযোজ্য। বাচ্চারা, তোমাদেরকেও বাবা অভিনন্দন জানান। যেমন বাচ্চারা বাবাকে টেলিগ্রাম করে, তার প্রেরণ করে, তো বাবু তার প্রেরণ করছেন। তোমাদের অভিনন্দন জানাই। বাস্তবে তোমাদেরকেই অভিনন্দন জানানো উচিত, কারণ তোমরাই মানুষ থেকে দেবতায় পরিণত হও। আবার যারা পাস উইথ অনার হবে তারা অধিক এবং ভালো নম্বর প্রাপ্ত করবে। বাবা তোমাদের এই জন্য অভিনন্দন জানান যে এখন তোমরা রাবণের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যাও। আমরা দেবী দেবতা হব, তার জন্য অভিনন্দন। রাবণের শৃঙ্খল থেকে আমরা মুক্ত হব, তার জন্য অভিনন্দন। সকল আত্মাই ঘুরি, সকলের সুতোই বাবার হাতে রয়েছে। তিনিই সকলকে নিয়ে যাবেন, তিনি সকলের সদ্গতি দাতা। তোমরা কিন্তু স্বর্গের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করছো। তো আমাদের নেশা আর বাবার হচ্ছে দায়িত্ব। তো বাবার দায়িত্ব পালন করতে এলো বাবা, কিন্তু আমাদের যদি নেশা না থাকে যে আমরা স্বর্গের মালিক হব আর পিতা পরমাত্মাকে স্মরণ করব, তাহলে কখনো পিতা পরমাত্মা আমাদের নিয়ে যেতে পারবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, পাস উইথ অনার হওয়ার জন্য একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে, কোনো দেহদারিকে নয়। এই স্থূল নয়নের দ্বারা যা কিছু দেখা যায় তা দেখেও দেখো না। নাম্বার 2, আমরা অমরলোকের যাত্রাপথে চলেছি, তাই মৃত্যুলোকের কিছুই যেন স্মরণে না থাকে। এই কর্ম ইন্দ্রিয়গুলির দ্বারা কোনো বিকর্ম যেন না হয়, সেই দিকে ধ্যান রাখতে হবে। তো আজকে বাপদাদার মধুর বরদান বাচ্চাদের প্রতি: নিজের শিক্ষা স্বরূপের দ্বারা শিক্ষা প্রদানকারী শিক্ষা সম্পন্ন যোগ্য শিক্ষক ভব। নিজের শিক্ষা স্বরূপের দ্বারা শিক্ষা প্রদানকারী শিক্ষা সম্পন্ন যোগ্য শিক্ষক ভব। যোগ্য শিক্ষক তাকে বলা যাবে যে নিজের শিক্ষা স্বরূপের দ্বারা শিক্ষা প্রদান করবে, তার স্বরূপই শিক্ষা সম্পন্ন হবে। তাকে দেখে, তার চলাকে দেখে কাউকে শিখে নেবে। যেরকম সাকার রূপে কদমে কদম প্রত্যেক কর্ম শিক্ষকের রূপে প্র্যাকটিক্যাল দেখছো, যাকে অন্য শব্দে চরিত্র বলো। কাউকে বাণীর দ্বারা শিক্ষা দেওয়া তো কমন ব্যাপার, কিন্তু সবাই অনুভব করতে চায়। তো নিজের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ সংকল্প শক্তির দ্বারা অনুভব করাও। আজকের স্লোগান: সংকল্পের সিদ্ধি প্রাপ্ত করার জন্য আত্মশক্তির জ্বালানি ভরতে থাকো। সংকল্পের সিদ্ধি প্রাপ্ত করার জন্য আত্মশক্তির জ্বালানি ভরতে থাকো। আজকের অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। এর অন্তর্গত বাবা বলেন, সংগঠনকে একতার সূত্রে বাঁধার জন্য বাণীর শক্তির উপর বিশেষ অ্যাটেনশন দাও। বাণী সদা নির্মল হবে, কম বলো, ধীরে বলো আর মিঠা বলো, সম্মানজনক কথাই বলো। এখন পর্যন্ত সাধারণ কথাই বেশি হয়। অলৌকিক কথাবার্তা হবে, ফরিস্তাদের মতো কথাবার্তা হবে, প্রত্যেক কথা মধুর হবে। এখন এই কথাগুলির নিচে আন্ডারলাইন করো, তাহলে প্রত্যেক কথা হবে। আচ্ছা, ওম শান্তি।